আমার যারা ফ্যান্স আছেন, যারা আমাকে ফলো করেন এবং আমাকে ডাইহার্ড ফ্যান যারা আমাকে অন্ধভাবে ভালোবাসেন, তাদেরকে আমি 2018 সালে যখন আমাকে জেলে পাঠানো হয়, আমাদের মিউজিকের কিছু নোংরা কীটপতঙ্গ আছে, তারা আবার এই ইস্যুতে সক্রিয় হয়েছে। একটা হচ্ছে হলিউড অভিনয় করার কথা, সুর করে গান লিখে, এবং হলিউড অভিনেতা হওয়ার কথা, গপ্প মেরেছিল লন্ডনে থাকে, আর এখানে লোকাল কিছু আছে। তো তারা আবার এই ইস্যুতে সক্রিয় হয়েছে। হ্যাঁ, তো এগুলো আমরা জানি। আমি আমার ফ্যানদেরকে নিষেধ করেছি যে তোমরা কখনো গালিগালাজে যাবে না, এদের সাথে ফাইটে যাবে না, কারণ আমাদের কাজ করার সময়, আর আমি বৈরী সময় পার হয়ে এখনো বৈরী সময় আছি। আর আমি মানুষটা এমন, আমি পছন্দই করি বৈরী সময়টা। আমার রাশিও মেষ, আমার পছন্দ ট্রাক। সুতরাং এই সমস্ত ষড়যন্ত্রকারীরা আমার ফ্যানদের বিরুদ্ধে কিন্তু মামলাও করেছে। পৃথিবীতে ইতিহাস যে কোনো ফ্যানের বিরুদ্ধে মামলা হয়, সেই মুরগিটা আবার লন্ডন থেকে মাথা চারা দিচ্ছে। ঢাকাস্থ মুরগিগুলি নাড়াচাড়া করছে। আমেরিকায় আছে তাদের গ্যাং, পতিত যেই ক্রিমিনালগুলি ছিল, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, যারা দেশে নাই এবং দেশে আসার সক্ষমতা রাখে না, যারা বিসিবিতে আগে ছিল, বিসিবির ক্রিমগুলি খেয়েছে, ফুটবল ফেডারেশনের ক্রিমগুলি খেয়েছে, তারা এখন তাদের খাবার বন্ধ হয়ে গেছে, তারা পাগল হয়ে গেছে। একজন এক্স প্লেয়ার যিনি বোর্ডের ঢুকতে না পেরে তার বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা মেলেছেন, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে তাদের পেইড কন্টেন্ট ক্রিয়েটারদের মাধ্যমে সংবাদগুলি প্রচার করার চেষ্টা করছে, যেগুলো যুক্তিগত নাই। আর যেগুলো যৌক্তিক সেগুলো বোর্ডে কমপ্লেন করবেন, আদালতে যাবেন। বোর্ড যদি ব্যবস্থা না হয়, আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আসিফ বাবুর থাকবে। আমার যদি যে কোনো অবস্থান হারাতে আমি প্রস্তুত আছি, কারণ আমি জেতার জন্য খেলি। প্রত্যেকটা পরাজয় আমার জন্য শিক্ষা নিয়ে আসে। তো আমার ফ্যানদেরকে আমি বলতে চাচ্ছি, আমি আপনাদের নিষেধ করেছিলাম যে আপনারা সংযত থাকবেন, যেহেতু সবাই ছোট। এক একজন এত বছরে এক একজনের বয়স 37, 38, 40 হয়েছে। আবার নতুন ফ্যান যুক্ত হয়েছেন, আবার পুরনো ফ্যান আছে, অনেক আমার সমবয়সী কিংবা আমার চেয়ে বড়, আমাকে দেখে বলে ছোটবেলায় আপনার গান শুনেছি, তার মানে আমার বয়স অনেক হয়ে গেছে, আমি লজ্জা পাচ্ছি, এরকম অবস্থা। তো আমার ফ্যানদের কাছে একটা কড়া বার্তা আমি দিতে চাই। আমার এই ফ্যানদের বিরুদ্ধে ওই লন্ডনে থাকা গীতিকে সুরকার, যার হলিউড অভিনয় করার কথা ছিল, একটা বোগাস সাউন্ড দিয়ে এসেছিল, সে আবার সক্রিয় হয়েছে এবং সে সবাইকে সক্রিয় করার চেষ্টা করছে। সে একটা বুদ্ধিজীবী স্টাইল উস্কানি দেওয়ার চেষ্টা করছে। এখানে অনেক লোক আস্তে আস্তে গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে, যারা গত ফ্যাসিস্টের আমলে খুব কঠিনভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে, দেশটাকে খোকলা করে দিয়েছে এবং দেশের মধ্যে অরাজকতা তৈরি করে একটা জুলাই বিপ্লবকে নিয়ে আসতে বাধ্য করেছে। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে আমার। এবং আমি বলতে চাই, আমি ক্রিকেট বোর্ডের জন্য কাজ করছি, বাংলাদেশের জন্য কাজ করছি। আমার ফ্রেন্ডদের কাছে একটা নির্দেশনা থাকবে, আপনারা যেখানে এ সমস্ত অন্যায় অসংলগ্নতা দেখবেন, অবশ্যই সেখানে ঢুকে শালীনভাবে প্রতিরোধ করবেন এবং প্রতিরোধ করতেই থাকবেন, প্রতিবাদ করতেই থাকবেন। এটা যেন কোনোভাবে দৃষ্টিকটু না হয়, মানুষ যেন না বলে আমি উস্কানি দিয়েছি। আমি শুধু কাউন্টার দিতে চাচ্ছি, কারণ আমরা এখন কাজ করার সময় এসছে। আজকে থেকে 7 বছর আগে যে নিষেধাজ্ঞা দিয়েছিলাম, সেই নিষেধাজ্ঞা আমি তুলে নিলাম। আমাদেরকে ফেস করতে হবে যে সমস্ত ব্লগার আজগুবি বানোয়ার তথ্য এবং যেগুলো কোনো ভাষা কথাবার্তা, যেগুলো কোনো যুক্তিযুক্ত কোনো নাই, তাদের এগেনস্টে আমাদেরকে ফাইট করতে হবে। সাইবার ওয়ার যদি হয়, আমরা যুদ্ধ করব। এখন আমাদের কাজের সময় যে কোনো রকম ষড়যন্ত্রকারী, যে কোনো কীটপতঙ্গ আমরা ধ্বংস করে ফেলবো। সেক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতা লাগবে, আপনারা শক্তিশালী থাকবেন। এবং আমি বলছি যে যারা আমাদের সুন্দর কাজগুলি না বুঝে অন্যায়ভাবে বাজেভাবে ব্লেম করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার মোক্ষম সময় এখন। আমরা দেশের জন্য কাজ করব, বাংলাদেশের ছেলেপেলেরা খেলবে, ছেলেমেয়েরা খেলবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলি, ঢাকা থেকে যে খেলাটা সবসময় ঢাকা কেন্দ্রিক ছিল, সেই খেলাটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। ঢাকা কেন্দ্রিকতা মুক্ত হয়ে আমরা সারা বাংলাদেশের খেলোয়াড়দেরকে ফ্যাসিলিটি দিতে চাই। ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, হকি, অ্যাথলেটিক্স, তায়কোন্ডো, জুডো, আর্চারি সব একসাথে চলবে। আমরা এখন প্রয়োজনে, আমি তো ক্রিকেটের মানুষ, কিন্তু আমি একজন স্পোর্টসম্যান এবং স্পোর্টসের রিলেটেড একজন মানুষ। আমি কথা দিয়ে যাচ্ছি, যে কোনো ফেডারেশনের যে কোনো রকম সমস্যা, যে কোনো রকম প্রয়োজন, আমাকে ডাকলে তারা পাবেন। এবং স্পেশালি আমাদের ফুটবল, আমরা যখন এজ গ্রুপ করব সারা দেশে, আমার প্ল্যানও আছে, আমরা যখন এজ গ্রুপটা যে লেভেলে করবো, বাফুফেকে আমরা জানাবো যে আপনারাও আসেন, আমরা এভাবে করছি, আপনারাও পার্টিসিপেট করেন। আপনার লোকাল পার্টিসিপেট যারা আছেন, এক্স প্লেয়ার যারা মেনটেন করে
খেলোয়াড় কল্যাণ সমিতির রিপ্রেজেন্টেটিভ যারা জেলা শহরে আছেন তাদেরকে আমাদের সাথে ইনক্লুড করেন, আমরা তাদের সাথে মিট করব, আমরা একসাথে খেলবো। আর যারা অতীতে অত্যাচার করেছেন বিভিন্ন জেলায়, ফুটবলার নামে কলঙ্ক, তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে হবে। প্রয়োজনে আমি আসিফ আকবর আপনাদেরকে বাফুফেকে সেই তথ্য সরবরাহ করব এবং খেলোয়াড় কল্যাণ সমিতিকে সেই তথ্য সরবরাহ করব, যেন আপনারা দ্রুততম সময়ে এই ছোট একটা ফোড়া যেন ক্যান্সারে পরিণত না হয়। এই ক্যান্সার পরিণত হলে কিন্তু আমরা আর আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা ব্যাহত হবে। তো আজকে এতটুকু থাকলো, আমরা সাবধান থাকবো। তৃতীয় পক্ষ থেকে আমরা খেলাধুলা করব, আমাদের বাচ্চারা খেলবে, এই বিষয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না, জিরো টলারেন্স। আমি আসিফ আকবর আবারও বলে যাচ্ছি আপনাদেরকে, ফুটবল ক্রিকেট সব আমাদের দেশের খেলা। আমি আসিফ আকবর এসছি এখানে আপনাদের গায়ক হিসেবে নয়, একজন খেলোয়াড় হিসেবে প্রাক্তন এবং একজন সংগঠক হিসেবে। পাশাপাশি গান তো আমার শক্তি আছে, নাহলে তো আমি ফুটবল নিয়ে গান করতাম না। আমি পাগল হাসান মরহুম সেই গানের কথা লিখেছে, সুর করেছে। পাগল হাসানের গান আছে, চলো রে চলো তুলি ফুটবলের জোয়ার। বাংলাদেশে ফুটবলের জোয়ার তোলার জন্য আমি গানও গেয়েছি। সুতরাং যারা আপনাদেরকে বিপদগামী করতে চায় আপনারা বিভ্রান্ত হবেন না, ফেসবুকে বিশ্বাস করবেন না। আমাদের ওয়ে আছে, আপনি বিসিবিতে আসেন, চিঠি দেন, আমি যদি মিট না করে, আর যদি বেশি চুলকানি থাকে কোনো অ্যাক্টিভিস্টের, আসেন আমরা টেলিভিশন চ্যানেল লাইভ কথা বলি, কিংবা আপনার চ্যানেলে আমাকে ডাকেন, আমি যাই। আপনি কি বলতে চান, আপনার সাথে গিয়ে আমি কথা বলবো। এই পায়ের নিচে, হাঁটুর নিচে কামড়াবেন না। আর আপনাদের নেগেটিভিটি দূর করার জন্য বিড়াল পালেন, বিড়াল পাললে বিড়াল নেগেটিভিটি খায়, এবং বিড়াল যদি না পালেন আপনার নেগেটিভিটি দিন দিন বাড়ে, তাহলে আপনি কুকুর হয়ে যাবেন। সুতরাং কুকুর আমরা পালি, তা আপনি একটা পালিত কুকুর হয়ে যাবেন। সুতরাং সাবধান হয়ে যান, কখনো দেশের খেলাধুলার বিরুদ্ধে যাবেন না। আপনার কন্টেন্ট ক্রিয়েট, আপনার ইনকাম ইউটিউব থেকে, এগুলো করেন, কিন্তু দেশকে ধ্বংস করার চেষ্টা করবেন না। ইটস এ লাস্ট ওয়ার্নিং। আমি অবশ্যই দেখে নিব আপনারা কারা, নিশ্চিন্ত থাকেন। আমি ফাইট করার জন্য আমার জন্ম হয়েছে, আমি ফাইট করে যাব। এবং সবার শেষে আমি ধন্যবাদ জানাই যে সমস্ত পোকামাকড়গুলো কাজ করে ডিস্টার্ব করে আমাদেরকে, তাদেরকে গণহারে রিপোর্ট মারবেন, গণহারে ব্লক মারবেন, যেন এরা জন্মের জন্য ফেসবুকে ঢুকতে না পারে, সোশ্যাল মিডিয়ায় কলুষিত না করতে পারে। এই সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু আজকে আমাদের সমাজ অস্থিতিশীল হচ্ছে। সামাজিক কর্মকাণ্ডের বাইরে গিয়ে যে সোশ্যাল মিডিয়া উস্কানি দেয়, হিংসাত্মক, আরেকজনের গালিগালাজ করায়, আরেকজনকে ছোট করে, তাদেরকে প্রতিহত করার সময় এসছে। গণহারে রিপোর্ট করুন, গণহারে ব্লক দিন, ব্লগ বন্ধ করে দিন, তার পেজ বন্ধ করে দেন। কিন্তু আপনারা সবসময় নিজের প্রতি শপথ নিয়ে দেশের পক্ষে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।